মামাশ্রী, যে হাত আপনাকে ধাক্কা মেরেছে সেই হাত কেটে ফেলছি আমি, কিন্তু আপনি যেতে পারেন না। আপনি ক্ষমা করে দিন মামাশ্রী, আর হস্তিনাপুর চলুন। তা না হলে থাক বাছা আমার, এরকম কুম্ভীরাস্ত্র প্রদর্শন করা তুমি আমার কাছেই শিখেছ। এতে আমার কোনো প্রতিক্রিয়া হবে না। মামাশ্রী, আমি আপনার সম্মুখে হাত জোর করছি আর প্রতিজ্ঞা করছি, যদি আজকের পর আমি আপনার কথা না রাখি তবে তা আমার মৃত্যুকে আহ্বান করবে। তুমি পাণ্ডবদের অপমান করতে চাইছ তো? ওদের অহংকার চূর্ণ করার ইচ্ছে আছে বাছা আমার? তাহলে নিজের সমস্ত ক্রোধ পাণ্ডবদের পত্নী পাঞ্চালীর প্রতি নিবদ্ধ কর। পাঞ্চালী পাণ্ডবদের গর্ব, ওদের অহংকার, পাঞ্চালীর সম্মান যদি নষ্ট হয় তাহলে পাণ্ডবদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মামাশ্রী, পাঞ্চালীর ওই হাসি এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। আমাকে ওর মুখের থেকে ওই হাসি ছিনিয়ে নিতে হবে চিরদিনের মতো। শিকারী যখন ভূমিতে শস্য ছেটায় তখন তার থেকে এটা বোঝা যায় যে সে অবশ্যই কোনো জাল বিস্তার করবে। কোনো পরিস্থিতিতেই এই নিমন্ত্রণ গ্রহণ করা উচিত নয় পুত্র। উৎসবের নাম করে এই শকুনি নিশ্চয়ই কোনো ছলনা সৃষ্টি করছে। কাকামশাই, আমি হস্তিনাপুর অবশ্যই যাব, আর যদি তাতশ্রী আদেশ করেন তবে দূত অবশ্যই খেলব। ওদের পত্নীকে দাসী বানাবো আমরা। ওই নারী আমার অস্ত্র কেড়ে নিয়েছিল নিজের সভায়। আমরা ওর বস্ত্র হরণ করব সভায় সর্বসমক্ষে। আমি দ্রৌপদীর বস্ত্র হরণ করব মামাশ্রী। সম্রাজ্ঞী দ্রৌপদীকে বস্ত্রহীন করবে? তবেই আমার অপমানের অগ্নি শান্ত হবে মামাশ্রী। উত্তম বাছা আমার, উত্তম। পাঁচজন পতির সঙ্গে থাকা একজন মহিলা স্ত্রীর মর্যাদা বাস্তবে কি হয় সেটা সারা সংসার জানবে।